আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, এই পর্যন্ত আমরা মূর্ধন্য ষ পর্যন্ত বর্ণ শিখেছি। আজকে আমরা শিখব দন্তস্ব হ, ডয়শূন্যর, ঢয়শূন্যর, অন্তস্থ অ। দেখো, দন্তস্ব প্রথমে আমরা দাগ দিব, তারপরে দেখো আমরা যে গ লিখেছিলাম আমরা গয়ের মতো করে প্রথমে লিখব। এই যে দেখো, এর মধ্যে পার্থক্য এটাই যে আমরা দাগ দিব মানে মাত্রা দিব। তারপরে দেখো এই যে স্বরের মতো করে নিচের দিকে নামিয়ে সোজা উপরে উঠাবো। এই হচ্ছে আমাদের দন্তস্ব। হ, এরপরে দেখো হ, প্রথমে আমরা মাত্রা দিব, আমরা রস্বই যেভাবে লিখেছিলাম সেরকম করে আমরা হ লিখব। আমরা শুধু উপরে এই যে উড়ানিটা দিব না, এটা না দিলে আমাদের হ হয়ে যাবে, আর উড়ানি যদি দিই তাহলে আমাদের এটা রস্বই হয়ে যাবে। তারপরে দেখো ডয়শূন্যর, ডয়শূন্যর দেখো ডয়ের মতো করে, দেখো আমরা বয়শূন্যর লিখেছিলাম বয়ের মতো করে, আর ডয়শূন্যর আমরা লিখবো ডয়ের মতো করে। প্রথমে আমরা ড লিখব, তারপরে নিচে বিন্দুর মতো একটা ফোঁটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ঢয়শূন্যর, ঢয়শূন্যর ঢয়ের মতো, দেখো হ্যাঁ, তারপরে নিচে বিন্দু। এরপরে অন্ত্যস্ত অ, অন্ত্যস্ত অ লিখতে গেলে এই যে আমরা অন্ত্যস্ত জ লিখেছিলাম, এখানে আমরা অন্ত্যস্ত জ লিখব প্রথমে, তারপরে আমরা নিচে ফোঁটা দিব। হয়ে গেল আমাদের অন্ত্যস্ত অ। দেখো একটা বর্ণের সাথে কিন্তু আরেকটা বর্ণের অনেক মিল। তোমরা সবাই সুন্দর করে এই 5টি বর্ণ পৃষ্ঠা ভরে লিখবে, আর আগের বর্ণগুলো আবার পড়ে নিবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।